নেতা হতে হলে আপনাকে যেখানে ডাকবে সেখানে যেতে হবে। আপনাকে খয়রাইত্যার পাশে মন্ত্রীর পাশে দুই জায়গায় বসার যোগ্যতা থাকতে হবে, না হলে আপনি কখনো নেতা হতে পারবেন না। নেতা হতে হলে আপনার মধ্যে আগে মনুষ্যত্ব সৃষ্টি করতে হবে। আপনার বাবা যদি সরকার গঠন করে, তার থেকেও একটা দাবি আদায় করতে হলে আপনার ছেলে মেয়ে নাতিপুতি নিয়ে আন্দোলন করতে হবে। আপনারা কি মনে করছেন সামনে যে সরকার আসবে সে আপনাকে ঢেলে দিবে? কোনোদিনও দেবে না। এদেশে যে সরকারই আসবে এটা অতীত ইতিহাস। আন্দোলন ছাড়া কোনোদিনও আপনাদের দাবি আদায় হবে না। আমাদের দাবি আদায় না হওয়ার জন্য সরকারের কোনো দোষ নেই, দোষ আমাদের। আজকে প্রাথমিক শিক্ষকদের মত বিনিময় সভায় আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমার পরিচয়, আমি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক, কর্মরত আছি বাংলাদেশ রেলওয়েতে। শিক্ষকদেরকে জাতির বিবেক বলা হয়, তাই না? আপনাদের নিজেদেরই তো বিবেক নেই, জাতির বিবেক হবেন কিভাবে? যে দেশে আজকে বাংলাদেশে প্রাথমিক শিক্ষকের সংখ্যা কত? কয় লক্ষ শিক্ষক সংখ্যা? প্রায় 4 লক্ষ প্রাথমিক শিক্ষক সারা বাংলাদেশে। ব্যাঙের ছাতার মতো সংগঠন। আজকে দেখেন, যত সংগঠন হোক, শুধু তারা একটা পদ নেয়ার জন্য, প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার জন্যই তারা সংগঠন করে। আজকে যদি 10ম গ্রেড শিক্ষকদের বাস্তবায়ন হয়, শুধু আপনাদের এই কয়জনের হবে না 4 লক্ষ সবাই ভোগ করবে? কিন্তু এই দাবিটা নিয়ে যখন রাস্তায় নামবেন তখন আপনি লোক খুঁজে পাবেন না। আজকে এই যে 15% বিশেষ সুবিধা, এটা কি আপনারা পাবেন? পাবেন না? আমরা কি বিশেষ সুবিধা চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম মহার্ঘ ভাতা, কিন্তু সরকার আমাদেরকে বিশেষ ভাতা কেন দিয়েছে জানেন? আমরা যে আন্দোলন করি বিভিন্ন সংগঠন থেকে, সেখানে আমরা যখন ডাক দেই একটা কর্মসূচি, সেখানে লোক হয় 400, 500, 1000। তো সরকার ভাবতেছে যারা আসতেছে দাবি আদায় করার জন্য রাস্তায়, এরা ছাড়া বাকি সবাই বড় লোক, তো এদেরকে সন্তুষ্ট করার জন্য 15% বিশেষ ভাতা দিছে, এটাই যথেষ্ট। কারণ এদেশে 14 লক্ষ সরকারি কর্মচারী, সেখানে ডিফেন্স, শিক্ষক, আদার্স সব কিছু নিয়ে 14 লক্ষ সরকারি কর্মচারী। এই 14 লক্ষ সরকারি কর্মচারীদের দাবি আদায় একদিনের ব্যাপার। কিন্তু এই দাবিগুলি আজকে আদায় না হওয়ার মূল কারণ হচ্ছে হিংসা। আমাদের মধ্যে ঐক্য নেই। আমাদের দাবি আদায় না হওয়ার জন্য সরকারের কোনো দোষ নেই, দোষ আমাদের। আমরা আদায় করতে পারি না, আমরা সরকারকে বোঝাতে পারি না। কিভাবে বোঝাবেন? এক জায়গায় আপনি প্রোগ্রাম দিলে সেখানে 100-200-র উপরে লোক আসে না। আজকে যখন খায়রুন নাহার আপা এই গত পরশুদিন থেকে ফেসবুকে চিঠি দেওয়া শুরু করছে, বিভিন্ন সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারির নামে চিঠি দিচ্ছে, তখনই আমি বুঝছি যে আপা চিঠি দিচ্ছেন কিন্তু কেউ আসবে না। কারণ আপনার ডাকে যদি মানুষ চলে আসে তখন আপনি তো হিরো হয়ে যাবেন বাংলাদেশের শিক্ষকদের কাছে। এটা তো সবাই মেনে নিতে পারবে না, তাই না? আজকে লিপি আপার ডাকে আমি এই আপনার মত বিনিময় সভায় যাব, এটা কোনো কথা নাকি? লিপি আপা নেতা হয়ে যাবে, আমি হলাম বড় নেতা। নেতা হতে হলে আপনাকে যেখানে ডাকবে সেখানে যেতে হবে। আপনাকে খয়রাইত্যার পাশে মন্ত্রীর পাশে দুই জায়গায় বসার যোগ্যতা থাকতে হবে, না হলে আপনি কখনো নেতা হতে পারবেন না। নেতা হতে হলে আপনার মধ্যে আগে মনুষ্যত্ব সৃষ্টি করতে হবে। আপনি যদি ভাব নিয়ে বসে থাকেন, আপনাকে 1 দিন 2 দিন 3 দিনের দিন আপনাকে কেউ গুনবে না। আপনারা মনে করেন যে আমরা বিভিন্ন সংগঠন করি, প্রেসিডেন্ট সেক্রেটারি হয়ে 4-5 নিয়ে একটা আন্দোলন দিলেই দাবি আদায় হয়ে যাবে। আপনার বাবা যদি সরকার গঠন করে, তার থেকেও একটা দাবি আদায় করতে হলে আপনার ছেলে মেয়ে নাতিপুতি নিয়ে আন্দোলন করতে হবে। আপনারা কি মনে করছেন সামনে যে সরকার আসবে সে আপনাকে ঢেলে দিবে? কোনোদিনও দেবে না। এদেশে যে সরকারই আসবে এটা অতীত ইতিহাস। আন্দোলন ছাড়া কোনোদিনও আপনাদের দাবি আদায় হবে না। তাই আমি আপনাদেরকে আজকে বলে যাব, সারা বাংলাদেশের 14 লক্ষ কর্মচারী যে যে প্রতিষ্ঠানে আছেন, আপনারা হিংসা বিদ্বেষ ভুলে আসুন আমরা সবাই একই পতাকা তলে ঐক্য গড়ে তুলি। নচেত আমাদের অদূর ভবিষ্যৎ খুবই খারাপ। যে হারে আউটসোর্সিং লোক নেওয়া শুরু হয়েছে, সরকারি নিয়োগ হবে না। এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের দাবি কোনোদিনও আদায় হবে না। আমরা আগামীতে এই যে দেখেন বাংলাদেশ সচিবালয় যে সরকারি চাকরি আইন, কালো আইন বলে আপনারা জানেন, যেটা জারি হয়েছে, সেই কালো আইন সংশোধন হয়েছে। আমরা সরকারের কাছে অশেষ কৃতজ্ঞতা জানাই।